মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে এতেকাবে ঢুকতে হবে এর আগে এতেকাবে ঢুকবে। এতেকাবের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি আমার ঘরকে পবিত্র রাখার জন্য, যারা তওয়াফ করবে তাদের জন্য, তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা মোতাকাব হবে এতেকাব নিবে তাদের জন্য, ওয়ার রুকআই সুজুদ এবং যারা রুকু সিজদা করবে তাদের জন্য। তাহলে দেখেন এতেকাবের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে আলোচনা করেছেন। আরেকটি জায়গায় বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাব থাকা অবস্থায় তোমাদের বিবিদের সাথে তোমরা মেলামেশা করতে পারবে না। এটা এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতেকাবের ব্যাপারে বলেছেন। এতেকাব মাহে রমজান মুবারকে যে এতেকাব করে, এতেকাব তো সারা বছরই করা যায়, এতেকাব মান্যতার এতেকাব আছে, এটা ওয়াজিব। আর রমজানুল মুবারকের শেষ দশকে আমরা যে এতেকাব নিই এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আর এমনি নফল এতেকাব, মসজিদে ঢুকার সময় এতেকাবের নিয়ত করে ঢুকবেন, সওয়াব পাবেন। যতক্ষণ মসজিদে থাকবেন ইবাদতের সওয়াবও পাবেন, এতেকাবের এক্সট্রা সওয়াবও পাবেন। এবং মসজিদে ঢুকার সময় এতেকাবের নিয়ত করে ঢুকলে তখন আপনারা যে কিছু কথাবার্তা বলেন এগুলো, এই কথাবার্তাটা জায়েজ হয়ে যায়। এমনি কোনো কথাবার্তা বলা মসজিদের মধ্যে জায়েজ নাই, শুধু মসজিদের ব্যাপার ছাড়া, দিন ধর্মের ব্যাপার ছাড়া। তো আপনারা অনেক সময় কথাবার্তা কিছু বলেন, এগুলো এতেকাবের নিয়তে ঢুকলে তাহলে আপনারা বলতে পারবেন। এই এতেকাব যেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা রমজানের শেষ দশক আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এতেকাব নিয়েছেন মদিনা শরীফে। এক বছর নিতে পারেন নাই, যার কারণে নবীজি শেষ বছর, যে বছর নবীজি পর্দা করবেন সেই বছর নবীজি 20 দিন এতেকাব পালন করেছেন। 20 দিন, এক বছর পালন করতে পারেন নাই। সেই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে নিয়ে যাওয়া পর্যন্ত, দুনিয়া থেকে পর্দা করানো পর্যন্ত নবীজি মাহে রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাব নিয়েছেন। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফে আছে হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত যে নবীজি এতেকাব করতেন প্রত্যেক বছর, কিন্তু যে বছর নবীজি দুনিয়া থেকে পর্দা করবেন সেই বছর নবীজি 20 দিন এতেকাব করেছেন। 20 দিন। তো আমি এতেকাবকারী যারা আছেন তাদেরকে বলবো, আমার লাইভে যারা দেখতেছেন, সারা পৃথিবীতে যারা এতেকাব করতেছেন প্রত্যেকের জন্য বলবো যে এতেকাব মাহে রমজান মুবারকের জন্য এটা যত ইবাদত আছে, ইবাদতের মধ্যে একটি উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে এতেকাব। আর রমজান শরীফের শেষ দশকের যে এতেকাব, এটা যদি আপনারা খালেস নিয়তে সুন্দরভাবে দুনিয়া থেকে কেটে আল্লাহর কাছে চলে আসেন, মসজিদের মধ্যে চলে আসেন, আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য 10 দিন পর্যন্ত, আপনারা বড় খুশনসিব। আপনাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা সহজ এবং আল্লাহকে রাজি করা সহজ। এবং এই এতেকাবের কারণে যদি আপনারা ঠিকভাবে এতেকাব করেছেন, 2টি হজ এবং 2টি উমরার সওয়াব আপনাদেরকে দেওয়া হবে এতেকাবের কারণে। দেখেন এতেকাবকারীরা কত বড় ভাগ্যবান। কিন্তু দুর্ভাগ্য, কিন্তু আমরা 10 দিনে এতেকাবকারী কিছু কিছু ভাইদেরকে দেখি, ওনারা এতেকাবটা গপের মাধ্যমে কাটিয়ে দেয়, কিছু গপ করে, আলাপ আলোচনা করে। আরে 10 দিনের জন্য আপনারা যে আল্লাহর দরবারে চলে আসছেন, যদি পার্শ্ববর্তী ভাই যিনি এতেকাব নিয়েছেন তার সাথে গপ করেন, তো আপনি দুনিয়া থেকে কাটলেন কিভাবে? আপনি বাইরেও কথাবার্তা বলেন, বাইরেও গল্প গুজব করেন, এখন মসজিদে আসছেন গল্প গুজব করতে, তো আপনার এতেকাবটা হবে কেমনে? এতেকাব হবে যে আপনি ইবাদত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, মশাইল শিখবেন, আলোচনা শুনবেন। এখানে আমাদের ভাইয়েরা আলেম দিয়ে আলোচনা করায় জোহরের পর থেকে আসর পর্যন্ত, অথবা আপনার 10টা 11টা থেকে জোহর পর্যন্ত যে আলোচনা চলে, এই এতেকাবের মধ্যে এগুলো উত্তম কাজ। এই আলোচনার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারতেছেন, মশাইল জানতে পারতেছেন। এতেকাবের অবস্থায় আপনারা বড় দামি হচ্ছেন। এইভাবে সময় কাটাবেন, ইবাদতের মধ্যে কাটাবেন, কোনো ধরনের গল্প গুজব হবে না এবং মসজিদ থেকে প্রয়োজনে বের হতে পারবেন না। বাইরে জানাজা হচ্ছে, আপনি বাইরে জানাজা পড়তে পারবেন না, বাইরে জানাজায়ও যেতে পারবেন না। যদি বাইরে জানাজা হয়, সেইখানে কোনো একজন অসুস্থ, আপনি রুগীকে দেখতে যেতে পারবেন না, আপনার এতেকাব ভঙ্গ হয়ে যাবে। তাহলে এতেকাব এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা 10 দিনের জন্য আপনাকে একেবারে আল্লাহর দরবারে চলে আসতে হবে। একদম আমি দুনিয়া থেকে একদম কেটে গেলাম, আমার ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব
আমি বুঝাই দিয়ে চলে আসছি। আমার মোবাইল, আমি মোবাইলও ছেড়ে দিলাম, মোবাইলও কথা বলবেন না। মোবাইল থাকলেও প্রয়োজনীয় বিশেষ প্রয়োজনে কথা বলার রুখসত আছে, এজাজত আছে, তাই বলে আপনি এতেকাব অবস্থায় এমনি আর কথা বলতে পারবেন না। আরেকটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই আগামী 21 তারিখ, যেটা মঙ্গলবার দিবাগত রাত, যেদিন আমাদের এখানে খতম তারাবি হবে, সেদিন থেকে শুরু করে এই প্রত্যেক বেজরের রাত, 20 দিন গত 21 তারিখের রাত, 22 দিন গত 23 তারিখের রাত, 24 দিন গত 26 তারিখ 25 তারিখের রাত, 26 দিন গত 27 তারিখের রাত, 28 দিন গত 29 তারিখের রাত, এই রমজান শরীফের 5টি বেজরের রাত, শেষের দশকের 5টি বেজরের রাতের মধ্যে লাইলাতুল কদর নিহিত। যদি বান্দা লাইলাতুল কদর পেয়ে যায়, দুনিয়া আখিরাতের নেয়ামত পেয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই মসজিদের মধ্যে আগামী মঙ্গলবার দিবাগত রাত এখানে খতম শেষ হবে। 3জন যোগ্য হাফেজে কোরআন এখানে তারাবি পড়াচ্ছেন। আমাদের খতম তারাবির আখেরি মোনাজাত হবে। আপনাদের সবাইকে দাওয়াত আমিও দিচ্ছি, এবং আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের জন্য আপনাদেরকে একটু দাওয়াত দিবেন। উনি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবেন। আমি অনুরোধ করব যে আপনার এই মসজিদের পক্ষ থেকে, মোতাওয়ালি মহোদয়ের পক্ষ থেকে মুসল্লিদেরকে এবং আরও মুসল্লিরা ভাইদেরকে যাতে নিয়ে আসতে পারে, এই জন্য উনি যাতে একটু দাওয়াত দেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।